Assalamu alaikum. Welcome to our Facebook page and YouTube channel Education and Preparation বিডিতে। আজকে আমরা বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে শিখব, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে এসে থাকে। তো শুরু করি। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? উত্তর, শ্রী চৈতন্যদেব। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম? উত্তর, শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস। কাব্যটির নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। চৈতন্য চরিত্র এর শ্রেষ্ঠ রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য ভাগবত রচনা করেন বৃন্দাবন দাস। বাংলা সাহিত্যের একটি পঙ্কক্তিও না লিখে যার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে, তিনি হলেন শ্রী চৈতন্যদেব। বাংলা ভাষায় প্রথম জীবনী সাহিত্য হচ্ছে চৈতন্য জীবনী কাব্য। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় করচা। বাংলা ভাষায় অদ্বিতীয় ও সর্বাপেক্ষা তথ্যবহুল শ্রী চৈতন্য জীবনী রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। রচনাটির নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। চৈতন্যদেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। নবীবংশ যে কবির রচনা, তিনি হলেন সৈয়দ সুলতান। পরাগলী মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কবীন্দ্র পরমেশ্বর। হিন্দি পদ্মাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা হলেন আলাওয়াল। মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় যে মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তিনি হলেন আলাউদ্দিন হোসেন শাহ। শাহ মুহাম্মদ সগীর অনুদিত বিখ্যাত কাব্য ইউসুফ জুলেখা। কাশিরাম দাসের অনুদিত গ্রন্থটি হচ্ছে মহাভারত। বাংলায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস। মহাভারত রচিত হয় সংস্কৃত ভাষায়। মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম হচ্ছে চন্দ্রাবতী। রামায়ণের অনুবাদক নয় কবীন্দ্র পরমেশ্বর। রামায়ণের রচয়িতা হচ্ছেন বাল্মীকি। বাল্মীকির মূল নাম রত্নাকর দস্যু। বাল্মীক অর্থ হচ্ছে উইঢিবি। রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কবি কৃত্তিবাস ওঝা। 15 শতকের কবি তিনি। লাইলি মজনু কাব্যের রচয়িতা দৌলত উজির বাহরাম খান। বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে। ভাগবত বাংলায় প্রথম অনুবাদ করেন মালাধর বসু। মালাধর বসু অনুদিত ভাগবতের নাম শ্রীকৃষ্ণ বিজয়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চোখ রাখুন। আল্লাহ হাফেজ।